আজ আলোচনা করব গতকালের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বিভাগীয় নগরী জুড়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। ঘটনার কেন্দ্রে চট্টগ্রামের ৫ তারকা হোটেল রেডিসন ব্লু, যেখানে আয়োজিত দলীয় সাংগঠনিক সভায় প্রবেশের জন্য ইস্যু করা মাত্র ৭০০টি বিশেষ প্রবেশপত্র বা ডেলিকেট কার্ড। আর এই ডেলিকেট কার্ড বিতরণকে কেন্দ্র করেই এখন তোলপাড় চট্টগ্রাম বিএনপি এবং সোশ্যাল মিডিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাকে এক নজর দেখতে ও তার সাংগঠনিক দিক নির্দেশনা সরাসরি শুনতে উদ্গ্রীব পুরো চট্টগ্রাম বিএনপির লাখো নেতাকর্মী। কিন্তু সেই আশা আর ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে এক টুকরো প্লাস্টিকের কার্ড, রেডিসন ব্লুর বিশেষ প্রবেশপত্র। জানা গেছে, রেডিসন ব্লুতে আয়োজিত সাংগঠনিক সভা সুষ্ঠুভাবে পরিচালনার অজুহাতে মাত্র ৭০০ জন নেতাকর্মীর জন্য বিশেষ ডেলিকেট কার্ডের ব্যবস্থা করা হয়। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এই কার্ডের বন্টন নিয়ে। চট্টগ্রামের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের দাবি, যারা বিগত দিনে রাজপথে আওয়ামী লীগের দমন পীড়নের মুখে বুক পেতে দিয়েছেন, বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন এবং একাধিক মিথ্যা মামলার আসামি হয়েছেন, তাদের সিংহভাগকেই এই ডেলিকেট কার্ড দেওয়া হয়নি। বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে সোশ্যাল মিডিয়ার একাধিক ভাইরাল পোস্ট। খবর নিয়ে জানা গেছে, বিতরণ করা ৭০০ ডেলিকেট কার্ডের মধ্যে অর্ধেকেরও বেশি বা সিংহভাগই গেছে এমন কিছু ব্যক্তির হাতে, যাদের দলের কঠিন সময়ে রাজপথে দেখা যায়নি। স্বজনপ্রীতি, আত্মীয়করণ এগুলি করে এই দলকে ধ্বংস করার চিন্তা আপনারা করিয়েন না। আপনাদেরকে হুঁশিয়ার দিতে চাচ্ছি, আমরা উড়ে এসে জুড়ে বসে এই দল করছি না। আমরা এই চট্টগ্রামের ছেলে, আমরা চট্টগ্রামের স্থানীয় ছেলে। আপনারা যদি মনে করেন আমাদেরকে দূরে রেখে আপনারা হালুয়া রুটির ভাগ বাটোয়ারা করবেন, ভুল জায়গায় আপনারা বসবাস করছেন। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা চট্টগ্রাম শহরের তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে। আজকের যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রেডিসন ব্লুতে যে সাংগঠনিক যে সভা করবে, আজকে ৭০০ জনের মতো নাকি ডেলিগেটার কার্ড পেয়েছেন। অত্যন্ত বেদনাদায়ক ও হরক। এখানে বলা হয়েছে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে আলোচনা করবেন, কিন্তু আমরা এখানে দেখছি না তৃণমূল কারা, তৃণমূল ব্যক্তি কারা। এখানে ৭০০ ডেলিগেটেড তারা নির্ধারণ করেছেন। আপনিও তো পেয়েছেন। আমি শুধু একজন পেয়েছি, আমি পেলে তো হবে না, আমি যাব না এখানে, কারণ আমাদের চট্টগ্রাম শহরে অভিযোগ উঠেছে, যেসব সুবিধাবাদী ও হাইব্রিড গোষ্ঠী বিগত সরকারের আমলে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে উপস্থিত ছিল, এমনকি বিএনপির আন্দোলন দমন পীড়নে অর্থ ও পরোক্ষ মদত জুগিয়েছে, সেই বিতর্কিত মুখগুলোই আজ রেডিসন ব্লুর ৭০০ ডেলিকেট কার্ডধারীর তালিকায় ঠাঁই পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাসছে চট্টগ্রামের রাজপথের লড়াকু সৈনিকদের আকুল আবেদন ও ক্ষোভের কথা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, যেমন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১০ নম্বর, ১৩ নম্বর, ১৪ নম্বর ওয়ার্ড সহ পুরো চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে ত্যাগী নেতাকর্মীরা চরম হতাশা প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে এক তৃণমূল কর্মী লিখেছেন, দলের দুঃসময়ে রাজপথে রক্ত দিলাম, একের পর এক মিথ্যা মামলা খেলাম, ঘরবাড়ি ছাড়া হলাম, আর আজ প্রিয় নেতাকে দূর থেকে হলেও এক নজর দেখার মতো একটা ডেলিকেট কার্ডও আমাদের কপালে জুটল না। তবে কি বিএনপি করে আজ আমাদের এই পরিণতি? এমন হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজপথের নিবেদিত প্রাণকর্মীদের মনে। তারা বলছেন, প্রিয় নেতা তারেক রহমানের প্রতি তাদের আনুগত্য অটুট, কিন্তু দলের ভেতর ঘাপটি মেরে থাকা চাটুকার ও সুবিধাভোগীদের এই বৈষম্যমূলক আচরণে তৃণমূলের বিশ্বাস আজ চরমভাবে আঘাতপ্রাপ্ত। নেতাকর্মীদের একটাই দাবি, নেতা তারেক রহমানের শুভ আগমনকে কলঙ্কিত করতে এবং তৃণমূল থেকে তাকে বিচ্ছিন্ন করতেই দলের ভেতরে লুকিয়ে থাকা এক শ্রেণীর সুবিধাবাদী এই চক্রান্তের জাল বিছিয়েছে। রাজপথের আসল বীরদের আড়াল করে হাইব্রিডদের সামনে আনার এই অপচেষ্টা অবিলম্বে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিএনপির লাখো ত্যাগী নেতাকর্মী। তারা আকুল আবেদন জানিয়েছেন সরাসরি প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে, যাতে তিনি তৃণমূলের এই বুক ফাটা কান্না ও ক্ষোভের সত্যতা উদ্ঘাটন করেন এবং প্রকৃত ত্যাগীদের মূল্যায়নে কঠোর পদক্ষেপ নেন। আজ রেডিসন ব্লুর বাইরে অপেক্ষারত হাজারো বঞ্চিত কর্মীর চোখে কেবলই এক নজর প্রিয় নেতাকে দেখার আকুতি, আর ভেতরে স্বজনপ্রীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ। তৃণমূলের এই ক্ষোভের আগুন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। সোশ্যাল পালস 24 এর হয়ে চট্টগ্রাম থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক।